নমস্কার। মহাকুম্ভ মেলা 2025 এই মেলা দীর্ঘ 12 বছর পর পর অনুষ্ঠিত হয়। এই মেলাটি ত্রিবেণী সঙ্গমে অনুষ্ঠিত হয়। ত্রিবেণী সঙ্গম বলতে বোঝায় গঙ্গা, যমুনা ও সরস্বতীর মিলিত স্থান, সেই ত্রিবেণী সঙ্গম, যেটি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে অবস্থিত। এবং এই মেলার মূল উদ্যোক্তা হচ্ছে প্রয়াগরাজ কুম্ভ মেলা কর্তৃপক্ষ। কুম্ভ মেলা দানবদের উপর দেবতাদের বিজয়ের প্রতীক বলে মনে করা হয়। ভারতসহ বিভিন্ন দেশের মহান ব্যক্তিত্ব, ধর্মপ্রাণ মানুষ, সাধু সন্ত সবাই এই কুম্ভ মেলায় উপস্থিত থাকবেন। এই কুম্ভ মেলায় উপযুক্ত স্বাস্থ্য পরিষেবা আছে, বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা থাকছে। কুম্ভ মেলা উপলক্ষে ওই এলাকার ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে, উন্নত বাস পরিষেবা নতুন নতুন চালু হয়েছে, সহায়তা কেন্দ্র অর্থাৎ এনকোয়ারি কাউন্টার যেটা বলা হয় সেটা চালু করা হয়েছে। ফুড প্লাজা অর্থাৎ যারা তীর্থযাত্রী আসবেন এই কুম্ভ মেলায় পবিত্র স্নানে অংশ নেবেন তাদের খাবারের উপযুক্ত ব্যবস্থা এই কুম্ভ মেলায় করা হয়েছে। এছাড়া যথেষ্ট পর্যাপ্ত পরিমাণ ওয়েটিং রুম, অগ্নি নিরাপণ ব্যবস্থা, সিসিটিভির ব্যবস্থা করা হয়েছে। আশেপাশের গঙ্গা, যমুনা, সরস্বতী নদীর বাঁধগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয়েছে, নদীকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। এছাড়া কুম্ভ মেলায় যে সমস্ত দর্শনার্থী আসবেন বা যে সমস্ত সাধুসন্ত ধর্মপ্রাণ মানুষ আসবেন তাদের জন্য কুম্ভ মেলা 2025 অ্যাপ চালু করা হয়েছে। অর্থাৎ এই অ্যাপের মাধ্যমে আপনি মোবাইলের থেকেই আপনি জানতে পারবেন কোন ঘাটে যেতে হবে, কখন কোন ঘাটে স্নান হচ্ছে, কোথায় কোন মন্দির আছে, সেই কোন মন্দিরে দর্শন করতে পারবেন। এই অ্যাপের মাধ্যমে আপনি জানতে পারবেন। ত্রিবেণী সঙ্গম কুম্ভ মেলা এবছর রেকর্ড করতে চলেছে, সারা বিশ্বে রেকর্ড করতে চলেছেন এবং মনে করা হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ জনসমাগম এখানে হবে। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল এখানে 20 থেকে 40 কোটি লোকের সমাগম হবে, কিন্তু যত দিন যাচ্ছে কুম্ভ মেলার আরও লোকের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। সেই জন্য উত্তরপ্রদেশ সরকার থেকে যথেষ্ট রকম ব্যবস্থা, হোটেল ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই সাধু সন্তরা চলে আসছেন, কেউ পালকিতে চড়ে, কেউ ঘোড়ায় চড়ে ইত্যাদি ইত্যাদি চলে আসছেন। এখানে জলের ব্যবস্থা করা হয়েছে এবং এটি পৃথিবীর বৃহত্তম একটা ধর্মীয় সমাগম বলে মনে করা হবে। এই কুম্ভ মেলায় যে কয়েকদিন পবিত্র স্নান করা হবে, প্রতিদিনই পবিত্র স্নান হবে, তার মধ্যে উল্লেখযোগ্য কিছু পবিত্র স্নান হচ্ছে পৌষ পূর্ণিমা। এই পৌষ পূর্ণিমার দিন রাজকীয় মহাস্নান অনুষ্ঠিত হবে। এছাড়া আছে মকর সংক্রান্তি। মকর সংক্রান্তি কুম্ভ মেলায় মনে করা হচ্ছে প্রচুর জনসমাগম হবে। এছাড়া আছে মৌনী অমাবস্যা, বসন্তী পঞ্চমী, মাঘ পূর্ণিমা ও মহাশিবরাত্রি। এই কয়েকদিন কুম্ভমেলায় স্নান হবে এবং পুণ্যার্থীরা এই স্নান করে মনে করেন যে, তারা বিশ্বাস করেন যে এই কুম্ভমেলাতে ত্রিবেণী সঙ্গমে স্নান করলে তারা পূর্বজন্মের পাপ থেকে তারা মুক্ত পাবেন। এছাড়া যারা পূর্বপুরুষ তাদের আত্মার শান্তি কামনা করার জন্য অনেকে এই কুম্ভ মেলায় স্নান করে থাকেন। এই কুম্ভ মেলা ইতিহাস যদি একটু ঘাঁটা যায় আমরা দেখব 8ম শতাব্দীতে এই কুম্ভ মেলা আদি শঙ্করাচার্য চালু করেছিলেন। সেই থেকে আজও পর্যন্ত নিয়ম ঠিক 12 বছর অন্তর এই কুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে। বিশাল জনসমাগম, বিভিন্ন রকমের ধর্মীয় অনুষ্ঠান, গান বাজনা, বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান বা ইকো ট্যুরিজম, বিভিন্ন ছবি প্রদর্শনীর মাধ্যমে এবার কুম্ভ মেলা এক বিশ্বে রেকর্ড সৃষ্টি করতে চলেছে।